বাজার থেকে কাঁকড়া নিয়ে এসছে, আজ পুরো জমে যাবে। ঠাকুরকে ওপর থেকে নিচে শিফট করানো হলো। চলে এসেছি আমরা চৌরাস্তা থেকে, এখন এখানে একটু কিছু কেনাকাটি করবো। মিকোকে সকালবেলায় ঘুম থেকে তোলাটা একটা প্রায় যুদ্ধ পর্ব চলে। সকাল সকাল ঘুম থেকে ওঠানোটাই ওর হচ্ছে একদম দুষ্কর ব্যাপার। কিছুতেই উঠতে চায় না, জানো, রাত্রির করে শোবে তো, ওই জন্য সকাল সকাল উঠতে চায় না। যাই হোক, তুলে দিয়েছি এখন, পাশে তার দিদিকে নিয়ে সে এখন জল খাচ্ছে, খুব আরাম। এই গরমে ছেলেটা না কিচ্ছু খেতে চাইছে না, শুধু দুধ আর জলের ওপর রয়েছে। তাই একটু মাঝে মধ্যেই মুসম্বির রস, আঙুরের রস এগুলো করে করে দিচ্ছি, যাতে একটু পেটে ফলটাও যায়, কারণ কিছুই তো খাচ্ছে না। আর লিকুইড কতক্ষণই বা পেটে থাকে বলো। যাই হোক, এই মুসম্বির রসগুলো দেখলাম বেশ মিষ্টি, তাই এগুলোই নিয়ে এসেছি, নিয়ে ওকে করে দিচ্ছি। এখন কতটা কি খায় সেটাই এখন ওর ব্যাপার, জানি না, সবই ওর মর্জির ওপরে। তবে মুসম্বির রসটা খাওয়াটা খুব ভালো, শরীরটাকেও হাইড্রেট রাখে, আর পটির কনস্টিপেশন হলে সেটাকেও সহায়তা করে আর কি। কারণ আমার ছেলের কনস্টিপেশনের ধাত আছে, তাই ওকে একটু মাঝে মধ্যেই মুসম্বির রস করে দিই। ওই দেখো, দেখেছো কাণ্ডটা, খাওয়া দাওয়া নেই, চিংড়ি মাছটা গাড়ি নিয়ে বসে গেছে। সত্যি বাবা, কি গাড়ি দেখতে ভালোবাসে ও, গাড়ি নিয়েই সারাক্ষণ থাকে। ঘুম থেকে ওঠে ওকে জাস্ট নামিয়ে দিতে হবে, মানে চোখ খুললেই ওকে নামিয়ে দাও, ও গাড়ি নিয়ে বসে যাবে। কি গাড়ি ভালোবাসে রে বাবা। আজকে অনেক দিন বাদে সৈকত বাজার থেকে কাঁকড়া নিয়ে এসছে, আজ পুরো জমে যাবে। লক্ষ্মীদিকে বলেছি যে কষা কষা করে একটু ঝাল ঝাল করে বানাতে, বুঝলে। তো আজকে আমাদের মেনু হচ্ছে এটা, দেখো, হালকা, যেহেতু প্রচণ্ড গরম। তো লাউ, এটা হচ্ছে কুমড়ো ভাতে, এটা হচ্ছে করলা ভাজা, ভাত, আর সিম্পল কাঁকড়ার ঝাল। সেটা স্টার্ট করে দিয়েছে। কিরম? আসল তো এইটা, হ্যাঁ, সেই সেই সেই। তো আজকে আমরা নতুন জায়গায়, এখন পুরো নতুন জায়গায় আমরা আজকে লাঞ্চ করছি। এতদিন অন্য ঘরে ছিল, আমরা আস্তে আস্তে তোমাদের বাকি ঘরগুলোও দেখিয়ে দেব। এই গরমে না যতই কাঁকড়া দাও, মাংস দাও, এর চেয়ে ভালো খাবার যেন আমার কাছে আর কিচ্ছু নেই। এটাই যেন আমার কাছে অমৃত। ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা আম বের করে বসে পড়েছি আম নিয়ে, কী যে ভালো লাগছে এটা খেতে। দুপুরবেলা লাঞ্চের পরেতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমি তখন চুপি চুপি সারে আম খাচ্ছি। ভালোও লাগছে খেতে। আমাদের আবার ইন্ডাকশানটা যেখানে চলে, তার যে সুইচ বোর্ডটা, সেটার ফিউজটা গেছে কেটে, তাই অগত্যা এখন কেটলিতে জল গরম করে মিকোর বোতলগুলো আমি ওখানেই ডুবিয়ে রাখি। সন্ধেবেলায় বেরোলাম একটু, অনেকগুলো জিনিস কেনাকাটার আছে। প্রথমত হচ্ছে আমার চশমা নিতে হবে, আমার চশমাটা, আর একটা যে চশমা সেটাতে মিকো বসে গেছে ড্যামেজ হয়ে, তাই জন্য সেটা আগে গিয়ে কিনি। তারপরে তোমার দেখছো আমরা ঘর রং করছি, ঘরগুলোতে রং হয়েছে, তো সেগুলো একটুখানি টুকিটাকি, সেগুলো সাজানোর জন্য টুকিটাকি জিনিস কেনার আছে। তো অনেকগুলোই মোটামুটি টুকিটাকি জিনিস কেনার আছে, সেই জন্যই বেরোনো। তো সাথে থাকো, দেখো কি কেনা যায়, দেখি আমিও কি কিনতে পারি। চলো, আমরা এখন ঢুকছি চশমার দোকানে, অপটিক্যাল প্যালেস। এটা হচ্ছে চৌরাস্তার সামনেই। তাহলে আপনি না না, আপনি এরকম ট্রেন দিয়েছেন, আমরা কিছু চেক করেছি, আমাদের তো নতুন ট্রেন নয়। ঠিক আছে, আপনি পরে কালকে লোক আসবে, ওনার সঙ্গে কথা বলবেন। চশমা নামা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চশমা করাতে দিয়ে দিয়েছি। এবার যাব একটু মার্কেটে, মানে সামনে শিমুলতলা বাজার আছে, এখানে বাজার। তো কালকে সোমবার, তো সেখানে একটুখানি পুজোর ফুল টুল নিই, একটু ফল নিই, তারপর দেখি টুকিটাকি কি জিনিস কেনা যায়। এখন যাই একটু বাজারে। শিমুলতলা বাজারটা বেহালার অন্যতম বাজারগুলোর মধ্যে একটা। আমরা এসেছি যখন, তখন প্রায় 8টা সাড়ে 8টা, এখন ফাঁকা হয়ে গেছে, কিন্তু সকালবেলায় এখানে মারাত্মক ভিড় থাকে। সবজি বাজার,
ফুলটা নিয়ে নাও। দেখো এখানে আছে, কি আছে এখানে, মালটা আছে, মালটা মালটা নিয়ে নাও। লিচু, লিচু আছে এখানে, লিচু প্যাকেটে করা। কলা পেলে কলা নাও। ফল কিনে একটু ফুল নিয়ে নেবো। ফুল নেওয়া হয়ে গেছে, কিছু ফুল দিয়ে দাও ভালো দেখে, একটু ভালো দেখে বেলপাতা দিও। অশোকা সিনেমা হলের সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি। কি চলছে দেখি, অযোগ্য, কৌশিক গাঙ্গুলির। হ্যাঁ, এটা আমি অ্যাড দেখছিলাম। সিনেমা হলে এসে সিনেমা দেখাতেও প্রায় ভুলেই গেছি আমরা। প্রায় কত যুগ যে হয়ে গেছে, কত বছর যে হয়ে গেছে সিনেমা হলে এসে সিনেমা দেখিনি। অথই বলে আর একটা সিনেমাও চলছে। বাহ, এখানে অনেক রকমের সিনেমাই চলে। লাস্ট যে কবে সিনেমা হলে এসে সিনেমা দেখেছি প্রায় ভুলেই গেছি। বহু বছর আগে বলতে হবে, কারণ না 3-4 বছরের মধ্যে তো হয়ই। যাই হোক, এখন বাড়িতে বসেই দেখা যাচ্ছে। সামনে চলে এসেছি আমরা চৌরাস্তা থেকে। এখন এখানে একটু কিছু কেনাকাটি করব। এখানে প্রচুর জিনিস পাওয়া যায়, মানে এখানে হেন কোনো জিনিস নেই যেখানে পাওয়া যায় না। তো দেখি, এই মার্কেটটা দেখো, সব সময় অল টাইম ভিড় থাকে, সব সময়। কখনো আমি ফাঁকা দেখিনি, একমাত্র রাত্রি 10টার পরে ফাঁকা, তার উপর আবার আজকে রবিবার। আমাদের কেনাকাটা সব হয়ে গেছে, বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রচণ্ড ভিড় এখানে, প্রচণ্ড গরম লাগছে। মোটামুটি টুকিটাকি জিনিস যা পত্র কিনে ছিল সেগুলো কেনা হয়ে গেছে। এবার চলো বাড়িতে গিয়ে সাজাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাড়ি এসে গেছি। এইটাকে দেখো, গরমে তো তাই খালি গায়ে আর হাগিস পরে আছে। এটা এখন কিচ্ছু খাওয়া দাওয়া করে না। কি বলছিস বল? তোর গাড়িটা দেখাবো, গাড়ি দেখা। সত্যি যা গরম পড়েছে না, বাচ্চাগুলোর সবচেয়ে বেশি কষ্ট। আমরা তো তাও একটু ম্যানেজ করতে পারি, মিকো তো কিচ্ছু খাওয়া দাওয়া করছে না। আমি তো প্রায় একটু টেনশানেই পড়ে গেছি, কারণ ও শুধুমাত্র দুধ খাচ্ছে আর জল খাচ্ছে। মানে আমি বুঝতে পারছি না, ওকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম কিছু দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, ও মুখে নিচ্ছেই না। খালি দুধ, জল আর একটু মাঝে মধ্যে সন্দেশ, এছাড়া আর কিচ্ছু মুখে নিচ্ছে না। জানি না, একটু বৃষ্টি বৃষ্টি পড়লে মনে হয় একটু, আমি ওর ডাক্তারের সাথেও কনসাল্ট করেছি, সেই একই কথা বলছে যে প্রত্যেকটা বাচ্চারই এখন এইরকমই অবস্থা। এটা নিয়ে চিন্তার কিছু নেই, তবুও মা যা হয় আর কি, একটু চিন্তা হয়। আমার ছোট্ট সংসারটাকে মনের মতো করে আজ সাজালাম, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব না তা কি করে হয়? দেখো আমি কি কিনলাম আজকে। এই টেবিল ম্যাটগুলো কিনেছি, এগুলো না বেশ ভারী, জানো তো। এগুলো আমি এর আগেও ইউজ করেছি, তবে আগেরগুলো ছিল একটু পাতলা পাতলা, এবারে একটু মোটা দেখে কিনেছি, যাতে একটু টেকসই হয়, আর দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? এই দেয়ালটাতে আমাদের বিয়ের ফটোগুলো লাগিয়েছি। এটা আগে আমাদের বেডরুমে ছিল, এখন এখানে একটু একসাথে একই দেয়ালের মধ্যে লাগিয়েছি। কেমন লাগছে গো? এই ওয়াল হ্যাঙ্গিংটা সিকিম থেকে আনা, আমার ননদ দিয়েছিল, খুব সুন্দর এটা। আর এটা আগেই ছিল, এখানে আবার রাখা হয়েছে আর কি। এটা হলো আমাদের বেডরুম, তোমরা দেখেছোই আগে। এই দেয়ালটাতে একটু রং করা হয়েছে, যা হয় মেনটেন করতে হয়, কারণ পুরোনো দিনের বাড়ি। আর এই পর্দাগুলোকে কিনে এনেছি। কেমন লাগছে গো? আগে তো মেরুন কালার ছিল, সেটা আর একটা ঘরে লাগানো হয়েছে। এই পর্দাটা এই দেয়ালে লাগানো হয়েছে।
এটার সাথে ম্যাচিং করে, এটা অবশ্য সৈকতের পছন্দ। এটা হচ্ছে আর একটা রুম। এই রুমটা তো নতুন করে রং করা হয়েছে, আর এই পর্দাগুলো তো আমার বেডরুমেতেই ছিল, ওইটাই এখানে লাগানো হয়েছে, কারণ এই রুমটার সাথে এই পর্দাটা খুব যাচ্ছে আর কি। আর এই রুমটায় আসলে আমার ছোটো শ্বশুর থাকতেন, তিনি নেই, তিনি মারা গেছেন 2022 সালে। আচ্ছা, এইটা হচ্ছে আমার বউ ভাতের ফটো, এটা লাগানো হয়েছে। আর এইটা দেখো, বিশেষ করে এটা দেখো তোমরা, এটা হচ্ছে সৈকতের কলেজ লাইফের ফটো। সৈকত ব্যাঙ্গালোরে পড়াশুনো করতো, তো সেখানেই ও ওখানে ফেস্ট টেস্টে গান ফান গাইতো, ওদের একটা ব্যান্ড ছিল, তো সেটার ফটো এটা। আর এখানে মিকোর কিছু টেডি বিয়ার, প্রচুর টেডি বিয়ার পেয়েছে, সেগুলো এদিক ওদিক করে গুছিয়ে গুছিয়ে রেখেছি। এবার তোমাদের আমার সব থেকে প্রিয় জায়গাটা দেখাই, ঠাকুর ঘর। আগে তো দেখেছো তোমরা, ঠাকুর ঘর আমার ছাদের সাথে অ্যাটাচড করা ছিল, এখন সেটাকে নিচে নামানো হয়েছে, মানে দোতলায়। কারণ শাশুড়িরও শরীর মানে বয়স হচ্ছে, যা হয় বয়স্ক মানুষ বারবার করে নিচে ওপর করাটা সম্ভব নয়। আর আমাদেরও মাঝে মধ্যে বর্ষা বৃষ্টি ফিষ্টি আসলে ওপর নিচ করতে খুব অসুবিধা হতো, তাই জন্য ঠাকুর ঘরকে নিচে নামানো হয়েছে। ঠাকুরকে আমরা সুন্দর করে সাজিয়ে, সিংহাসন সাজিয়ে গুছিয়ে রেখেছি। আজ সোমবার, তাই ভালো করে ঠাকুরকে পুজো করে শিবের মাথায় জল দিয়ে ঠাকুরের আসনকে ভালো করে গুছিয়ে সাজিয়ে রেখেছি। তাহলে বন্ধুরা, দেখলে আমার ঘর সাজানো, আর এখনও অনেক কিছু বাকি আছে অবশ্য, নতুন আস্তে আস্তে সাজাবো আর কি। তোমরাও আমাকে কিছু সাজেস্ট করতে পারো, তাহলে আমারও একটু ভালো লাগবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও, আমি অপেক্ষায় থাকবো। তাহলে আজকের মতন টাটা, ভালো থেকো, সাবধানে থেকো।